আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে ঠিক ওই যে মুসিবত, সারা দুনিয়ার সব মুসিবত চলে গেছে মদিনা। মক্কা মুকাররমা থেকে বারবার আবু জাহেল, আবু লাহাবেরা প্রতিনিধি দল পাঠাচ্ছে মদিনাতে যে আমাদের এই এলাকার কিছু ধর্মদ্রোহী, নাউজুবিল্লাহ, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে ওই মুশরিকেরা বলতেছে আমাদের মক্কার কিছু ধর্মদ্রোহী, আমাদের বাপ দাদার রেখে যাওয়া ধর্মের বিরোধী, আমাদের নবীওয়ালা ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, ইসমাঈল আলাইহিস সালামের ধর্ম, এটাকে ধ্বংস করে দেওয়া কিছু মানুষ, নাউজুবিল্লাহ, এরা মদিনায় আশ্রয় নিছে। তোমরা আশ্রয় দিয়েছো কেন? তাড়াতাড়ি এদেরকে মক্কা মুকাররমায় ফেরত দাও, না হলে তোমাদের অবস্থা খারাপ আছে। বারবার হুমকি দিয়ে দিয়ে কিন্তু মদিনাতে তারা প্রতিনিধি দল পাঠাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেছিলেন এবার একটা সংঘাতে যাওয়া লাগবেই। এবার আর ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা এরকম হুমকি দিবে আর আমরা চুপ করে বসে থাকবো, এই অবস্থানে যাওয়া যাবে না, এবার মোকাবেলায় আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তখন দুইটি বিষয়, একটা বিষয় হলো মক্কার মুশরিকেরা আক্রমণ করবে, এটা প্রতিহত করা, আরেকটা হলো মদিনার পাশ দিয়ে একটা এলাকা, মক্কার মুশরিকদের বাণিজ্যিক প্রধান রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু মুশরিকেরা বাণিজ্যিক কাফেলা মক্কা মুকাররমায় আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এখান দিয়ে যখন তাদের বড় চালানটা আসবে ব্যবসার, এটাকে ধরে রাখলে তাদের অর্থনৈতিক দুর্বলতা সৃষ্টি করে দিলে সব কিছুর শক্তি অর্থ, তো সুতরাং ওইটাই যদি দুর্বলতা করা যায় তাহলে এদের একটু শক্তি কমবে। তখন এই দ্বিতীয় হিজরিতে সিরিয়া থেকে একটা বিশাল প্রতিনিধি দল, সে বিশাল সম্পদ নিয়ে, বাণিজ্যিক মাল নিয়ে মক্কা মুকাররমার দিকে রওনা দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। তারা কি এই প্রতিনিধি দলকে আক্রমণ করবে নাকি মক্কা মুকাররমা থেকে কোনো আক্রমণ আসলে সেটা প্রতিহত করবে, কোনটার দিকে যাবে? এটা পরামর্শের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয়, যারা আহলুল হিল্লি ওয়াল আকদ, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। আচ্ছা, এরা আসলেন, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন কোন দিকে যাবেন, এটার দিকে যাবেন না ওটার দিকে যাবেন, কোন দিকে যাওয়াটা ভালো হবে। তখন মুহাজিরদের মধ্য থেকে মেকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ এমদে লিমা আমারাকাল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি উত্তর দিকে যাব না দক্ষিণ দিকে যাব না পূর্ব দিকে যাব না পশ্চিম দিকে যাব, এই ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নাই। এমদে লিমা আমারাকাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে যাওয়ার নির্দেশ দেন আপনি সেই দিকে যান। আল্লাহ আপনাকে যেদিকে যেতে বলবেন আপনি সেদিকে যাবেন। ওয়া ইন্না মাআকা হাইসু মা ওয়াজাত্তা, আপনি যেদিকে যাবেন আমরা আপনার সাথেই আছি। আপনি উত্তর দিকে গেলে আমরা উত্তর দিকে আছি, দক্ষিণ দিকে গেলে দক্ষিণ দিকে আছি, কিন্তু আমরা কোন দিকে যাবো এটা বুঝি না। আমরা বুঝি আপনি কোন দিকে যাবেন সেটা বুঝি, আপনি যেদিকে যাবেন আমরা সেদিকে আছি। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে যা বলছিল আমরা জীবনেও কোনোদিন আপনাকে তা বলবো না। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাইল বলছিল মুসা তুমি আর তোমার রব যুদ্ধ করতে যাও, আমরা এখানে বসে আছি, না আমরা যাব না, তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা যুদ্ধে যাব না। আর মেকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন মা দামাত আইনুন মিন্না তাতাররাফা। সুবহানাল্লাহ, আমরা বলতেছি আপনাকে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব রওনা দেন, আপনি আর আপনার রব গিয়ে লড়াই শুরু করেন। ইন্না মাআকুমা, আমরা আপনাদের সাথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ আছে,
ইন্না মাআকুমা মুকাতিলুন মা দামাত আইনুন মিন্না তাতাররাফা, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়াচড়া করে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। সুবহানাল্লাহ। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরদের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে দিলেন। আনসাররা কোনো কথা বলেন না, চুপ করে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেছেন না যে মুহাজিরেরা এমন ঘোষণা দিল, আনসারেরা কিছু বলে না কেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, হে আনসারেরা বলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাচ্ছিলেন আনসারেরাও কিছু বলুক। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা উঠে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না সাদ্দাকনাকা ওয়া জিইনাকা ওয়া আমান্না বিকা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন আমরা আপনার উপরে ঈমান এনেছি, আপনাকে আমরা সত্য প্রতিপন্ন করেছি এবং আপনাকে দাওয়াত দিয়ে মক্কা মুকাররমা থেকে সমস্ত মুসিবত মাথায় নিয়ে আমরা আপনাকে মদিনায় নিয়ে এসেছি। সুতরাং এমদে লিমা আহবাবতা, আপনি যেদিকে যাওয়া পছন্দ করেন আপনি সেদিকে রওনা দেন। ইন্না মাআকুমা হাইসুমা মুকাতিলুন, যতক্ষণ পর্যন্ত আপনি লড়াই করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আনসারেরও আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। দুই দিক থেকে আনসার মুহাজির দুই দিক থেকে ঘোষণা এসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন সমস্ত সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানার জন্য প্রস্তুত হয়ে আছেন। আবু জাহেল 1000 সৈন্য নিয়ে এবং খুবই অস্ত্রসজ্জিত করে উন্নত মানের যুদ্ধের সকল সরঞ্জাম নিয়ে রওনা দিছে বদরের দিকে। কারণ সে চিন্তা করলো যে আমরা যদি বাহিনী নিয়ে না যাই তাহলে আমাদের যে বাহিনীটা সিরিয়া থেকে আসতেছে সেটাকে মদিনাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা আক্রমণ করে বসবে। সুতরাং ওইটা আক্রমণ করার আগেই আমরা এখানে শুরু করে দিই। এজন্য তারা বদরের দিকে আগায় গেল। যাওয়ার সময় আবু জাহেলও কিন্তু আল্লাহর কাছে দোয়া করে গেছে। আবু জাহেল যখন রওনা দেয় বাইতুল্লাহর সামনে গিয়ে এই 1000 সৈন্যকে নিয়ে আল্লাহর কাছে আবু জাহেল কেঁদে কেঁদে দোয়া করছে যে আল্লাহ এই বদরে আমাদেরকে বিজয় দান করিও। আল্লাহর কাছে দোয়া করছে, কোনো দেবতার কাছে দেবীর কাছে দোয়া করে নাই। কারণ আবু জাহেলদের ঈমান ছিল, বিশ্বাস ছিল এটা যে ছোটখাটো বিপদ হলে দেবদেবীরা মূর্তিরা দেবতারা কিছু করতে পারে, কিন্তু বড় আকারের বিপদ যেটা যুদ্ধে বিজয় দান করা এটা কোনো ওলি আউলিয়া বুজুর্গ নবী রাসূল দেব দেবী কেউ পারে না, এটা একমাত্র আল্লাহ পারে। সুবহানাল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকেরা বিপদে পড়লে একমাত্র আল্লাহকে ডাকতো, সুখের অবস্থায় শিরক করত। কিন্তু বর্তমান যুগের মুশরিক সুখেও শিরক করে দুঃখেও শিরক করে, বরং বিপদে পড়লে শিরক আরো বেশি করে। কিন্তু ওই যুগের মুশরিক বিপদে পড়লে শিরক করতো না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গায় বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা যখন সাগরের মাঝখানে নৌযানে আরোহণ করত, সেখানে কোনো বিপদে পড়তো, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা পরিপূর্ণ তাওহীদবাদী হয়ে যেত, একেবারে আল্লাহর দ্বীনকে আল্লাহর জন্য খালেস করে আল্লাহর কাছে দোয়া করত। পালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, কিনারায় নিয়ে আসলে এরপরে তারা শিরক করত। মানে সাগরের মাঝখানে শিরক করতো না, করতো কোথায়? কিনারায় এসে। বর্তমান জামানায় যারা শিরক করে তারা সাগরের মাঝখানেও করে। সাগরের মাঝখানে বিপদে পড়লে ডাক মারে ইয়া গাউসুল আজম, কিন্তু মুশরিকেরা ডাকতো কাকে? ইয়া আল্লাহ কই ডাক দিত, আল্লাহকে ডাকতো। তারপরে দেখবেন বিপদ আপদ অসুখে পড়লে অমুক খাজা বাবাকে ডাকে, অমুক বাবাকে ডাকে, ইয়া আলী বলে ডাক দে, বিভিন্ন জনকে ডাকে, আল্লাহকে খালেস করে ডাকে না। অর্থাৎ বিপদে পড়েও শিরক করে, বরং বিপদ আরো বেশি করে। বিপদে পড়লে আল্লাহ আমার ছেলেটারে বাঁচাও, আল্লাহ আমি অমুক জায়গায় একটা গরু দিয়ে দিব, একটা ছাগল দিয়ে দিব, খাসি দিয়ে দিব, মুরগি দিয়ে দিব। দেখেন বিপদে পড়ছে আরো বেশি মুশরিক হয়ে যাচ্ছে। অথচ ওই যুগের মুশরিক বিপদে পড়লে শিরক করতো না। তাহলে ওই যুগের মুশরিকের চেয়ে এই যুগের মুশরিক আরো ভয়াবহ, আরো বিপজ্জনক। কারণ এরা সুখে তো করে করে, দুঃখে আরো বেশি করে। এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম, আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করে রওনা দিছে 1000 সৈন্য নিয়ে। রমাদানের 16 তারিখ আবু জাহেল যায় বাহিনী নিয়ে বদরে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 319 জন
বা আরও যে কয়জন 300-র কিছু বেশি সাহাবী নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বদরে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিটা হইল ঈমান, তাওয়াক্কুল। কাফেরদের শক্তিটা হইল অস্ত্রের উপরে, যুদ্ধের বিভিন্ন সরঞ্জামের উপরে। আর সাহাবায়ে কেরামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরসাটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। 17ই রমজান ফজরের সময় সলাতুল ফজরের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল ফজর আদায় করে মুশরিকদের দিকে তাকায় দেখলেন, যারা হজে গেছেন, বদরের ময়দানে গেছেন, কেউ বদরের ময়দানে গেছেন, কেউ আছেন এখানে? আলহামদুলিল্লাহ, যে 2 জন ভাই পাওয়া গেছে, বদরে গেছেন। আলহামদুলিল্লাহ, আমিও গেছি বদরে। বদরের যে এলাকাটা, এই ঘটনাগুলোর সাথে যদি ওই বদরের এলাকাটা যারা দেখছেন তাদের সামনে জিনিসগুলো ভেসে উঠবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোন পাশে ছিলেন, কুফফারেরা কোন পাশে ছিলেন, তারপরে যুদ্ধটা কোন জায়গায় হয়েছে। ওই বদরের ময়দান দেখলে জিনিসগুলো আরও স্পষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় ফজরের পরে মুশরিকদের ওই বাহিনীর দিকে তাকাইলেন। যেখানে দাঁড়িয়ে তাকাইলেন সেখান থেকে শুধু সুসজ্জিত, অস্ত্রে সজ্জিত বাহিনী আর বাহিনী দেখা যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ভিতরে চিন্তা করতেছিলেন, এই বিশাল বাহিনীর মোকাবেলা আমরা কিভাবে করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন বা 319 জন এই সাহাবীদেরকে বললেন, তোমরা একটু এখানে লাইন ধরে দাঁড়াও, আল্লাহর সামনে দাঁড়াও। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে এই জায়গায় একটু দাঁড়াও। 313 জন বা 319 জন যারা আসছেন তারা কিন্তু কেউ রুহটা নিয়ে ফেরত যাবেন এই আশা নিয়ে কেউ আসেন না। তারা কিন্তু সেদিন সবাই এসেছিলেন সেখানে জীবনটা দিয়ে যাবেন আল্লাহর জন্য। কারণ তারা নিশ্চিত জানে যে ওদের সামনে আমরা কিছুই না, আমরা এখানে শাহাদাত ছাড়া আমাদের বিকল্প আর কিছু নাই। সবাই শহীদের তামান্না নিয়ে, শহীদের আগ্রহ নিয়ে কিন্তু এখানে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে বললেন দাঁড়াও। দাঁড়াইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দান ইয়াদাইহি, আল্লাহর দিকে 2খানা হাত তুললেন। হাত তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাদ আতাত বিখওয়ালাইহা আল্লাহুম্মা হাযিহি কুরাইশ, কাদ আতাত বিখওয়ালাইহা, আয় আল্লাহ এই যে কুরাইশ, কাদ আতাত বিখওয়ালাইহা, এরা তো এদের সকল অহংকার নিয়ে, দম্ভ নিয়ে, শক্তি নিয়ে আল্লাহ হাজির হয়েছে। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আল্লাহুম্মা ফানাসরুকাল্লাযী ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতুল ইয়াউম লা তু'বাদ। বলতেছেন আল্লাহুম্মা ফানাসরুকাল্লাযী ওয়া'আদতানি, আয় আল্লাহ এই অহংকার, এই দম্ভকে চূর্ণ করার জন্য তোমার সেই দেওয়া ওয়াদা ছাড়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তোমার সাহায্য পাঠাও। আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আয় আল্লাহ আপনি আমাদের সাথে যে ওয়াদা দিছেন যে আমাদের ঈমান যদি পরিপূর্ণ হয়, ঈমান যদি থাকে, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন। আপনি সেই ওয়াদাটা আজকে বাস্তবায়ন করে দেখাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা, আয় আল্লাহ এই ঈমানদারদের ক্ষুদ্র একটা দল, ছোট্ট একটা দল, এই দলটা যদি আজকে এই বদরের ময়দানে পরাজয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, লা তু'বাদ, কিয়ামত পর্যন্ত তোমার জমিনে তোমার ইবাদত করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। মানে এরা নির্মূল হওয়া মানে আল্লাহর দ্বীন জমিন থেকে একেবারে নির্মূল হয়ে যাওয়া। আল্লাহ তোমার সাহায্য আজকে এই বাহিনীর উপরে পাঠিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে এসে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা তুলে দিচ্ছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত নামান, আল্লাহ আপনার কথা শুনেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনার হাতটা নামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আল্লাহ পাক এই দোয়ার জবাবে আরশে আজিম থেকে আয়াতে কারিমা নাজিল করেছেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক বলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন আপনারা আপনাদের রবের কাছে সাহায্য চাইতেছিলেন, যখন তাস্তাগীসুনা, এটা গাউস থেকে, গাউস মানে গায়েবী সাহায্য, এটা সাধারণ সাহায্য না।
যখন আপনারা আল্লাহর কাছে রবের গায়েবী সাহায্য কামনা করতেছিলেন, ফাস্তাজাবা লাকুম, আমি আল্লাহ আরশে আজিম থেকে আপনাদের ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি একের পর এক আপনাদেরকে 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একের পর এক ফেরেশতা পাঠিয়ে এই বদরের ময়দানে আল্লাহ পাক সাহায্য করলেন এবং ঈমানদারদেরকে আল্লাহ পাক এই বদরে বিজয় দান করলেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো নাজিল করে গনিমতের মাল বন্টন করলেন এবং মুমিনদেরকে অতীতের এই বদর থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতের সকল কর্মকাণ্ডে কিভাবে কাজ করতে হবে সেই ব্যাপারে কিছু নির্দেশনা আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন।